হাই বন্ধুরা, বৃষ্টির দিনে সবাইকারই চপ খেতে ভালো লাগে, কিন্তু এখন যা পরিস্থিতি, এখন বাইরে থেকে চপ কিনে খাওয়াটা একদমই ঠিক হবে না। তো আমি ভাবছি বাড়িতেই কিছু একটা বানাবো। বাড়িতে যা আছে সেগুলো দিয়ে কিছু একটা বানাবো। তো দেখি, চলো কি কি আমার আছে সেইগুলো দিয়ে কিছু একটা তৈরি করি। আমার কাছে কিছু পাউরুটি আছে, তো ভাবছি এই পাউরুটিগুলো দিয়েই কিছু একটা বানাবো। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটুখানি লঙ্কা নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি লঙ্কা দেওয়া যাবে না। আর পাউরুটিগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলো এখন একটু মানে ভিজে গিয়ে একটু নরম হয়ে গেছে। আর কিছু আলু সেদ্ধ নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটু ভালো করে মেখে নেব, যেরকম আলুর চপ করে মেখে নেয় ওরকম আমি একটু মেখে নেব আলুগুলোকে ভালো করে। এবার আমি পাউরুটিগুলো জল থেকে তুলে ছেঁকে নেব, আর চেপে চেপে জলগুলো বার করে পাউরুটিটা নিয়ে নেব। সব পাউরুটিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে নিয়েছি, আর এই দেখতে পাচ্ছ জলটা পড়ে আছে। এই যে সব মানে শুকনো করে পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবারে আলুর সাথে এগুলো মেখে নেব। আমার একটু মাখাটা বেশি হয়ে গেছিলো, মানে আলু আর পাউরুটিটা দেওয়ার পরে একটু বেশি হয়ে গেছিলো, ভালো করে মাখতে পারছিলাম না বলে আমি আর একটা বাটিতে ওগুলো তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি, হাফ দেব, কেননা হাফ ওই বাটিটা যেটা আছে তার জন্য রেখে দিলাম। এবারে এর মধ্যে দিয়েছি নুন, স্বাদ মতো নুন দিয়েছি। আর দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছি আমচুরের গুঁড়ো,
তাহলে একটু টক টক হবে ব্যাপারটা। আমচুরের গুঁড়ো দিয়েছি যাতে একটু টক টক হয়। এবারে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে নুনটা ভালো মতন সব জায়গায় মানে ঠিক মতন হয়, নুনটা না এক জায়গায় থেকে যায় তাহলে বাজে লাগবে খেতে। তাই জন্য আগে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়েছি বেসন। এর মধ্যে আমি এবারে বেসন দিয়েছি। বেসনটা দিলাম এই জন্য যাতে মানে সেদ্ধ আলু দেওয়া আছে, একটু নরম নরম আছে, তাই জন্য একটু বেসন দিয়ে এটাকে টাইট করে নিলাম। আমার মাখাটা রেডি হয়ে গেছে। এবারে আমি চপের সাইজে বানিয়ে নেব, যেরকম ভাবে ইচ্ছে আমি মানে শেপ দিতে পারি, এটা কোনো ব্যাপার না। আমি এইভাবেই দিচ্ছি, কেননা একটু পাতলা পাতলা করব, কেননা যাতে মুচমুচে হয় জিনিসটা, তার জন্য একটু পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চপগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছাড়ছি, ছেড়ে এগুলো এবারে ভেজে নেব। চপগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি লাল লাল করে। যতক্ষণ না লাল হচ্ছে এপিট ওপিট করে চপগুলোকে ভালো করে মচমচে করে ভাজতে হবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি চপগুলোকে তুলে নিচ্ছি। আমার চপ রেডি, এবার খাওয়ার পালা। যদি আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।